মা, এটা আপনি কি করছেন? এত বড় মাছের মাথাটা আপনি আপনার বেকার ছোট ছেলের প্লেটে দিতে যাচ্ছিলেন? মা, আপনি বরং একটা কাজ করুন, এই মাছের মাথাটা আপনি আপনার বড় ছেলের জন্য রেখে দিন। আপনার বড় ছেলে তো এই মাছের মাথাটা খেতে অনেক পছন্দ করে। তাছাড়া ও সারাদিন এত পরিশ্রম করে, পরিশ্রম করে এসে যদি ভালো মন্দ খাবার না খায় তাহলে বিষয়টা একটু কেমন হয়ে গেল না মা? আপনি ছোট ছেলেকে না ঝোল দেন, ও ঝোল দিয়ে ভাত খায়। আর এই শোনো, তোমাকে বলছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, এখানে বসে বসে তুমি তোমার ভাইয়ের ইনকাম করা টাকা খাও। আমি হলে কবে বাড়ি ছেড়ে চলে যেতাম, তোমার মতো বেহার মতো নয় বাড়িতে পড়ে থাকতাম না। মা, ভাবি তো ঠিক কথাই কইছি। তুমি মাছের মাথা আমারে দিতেছো কি লেগে? মাছের মাথা খাওয়ার যোগ্যতা কি হয়েছে আমার? মাছের মাথা দিবা ভাই? আরে ভাই এখন টাকা পয়সা কামাইতেছে, সংসারের হাল ধরছে ভাই, মাছের মাথা তো খাইবা ভাই? ভাইয়ের এখন শরীরে পুষ্টি লাগবে। আমার মাছের মাথা লাগে না। আমার পেঁয়াজ দাও, মরিচ দাও, আমি পেঁয়াজ মরিচ দিয়ে খাই নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমার এসব লাগে না মা। বাড়িতে যে থাকতে দিতেছে এটাই তো অনেক বেশি হয়েছে। কি ভাবি, আমারও না ভাল লাগে না বেকার বসে বসে খাইতে, কিন্তু কি করুন, চাকরি তো পাইতেছি না। অনেক চেষ্টা করছি, চাকরি পাই না। হয়ে যাবো একটা চাকরি ব্যবস্থা, হয়ে যাবো। সব জায়গায় চাকরিটা খালি মামা কালো খুঁজে, হয়ে যাবো মা। চুপ কর, তোর কি লজ্জা শরম কিছু নাই? এই যে তোর এত কথা শোনায়, তুই কি বাসার থেকেও বাইরে যেতে পারিস না? তোর এত কথা শোনায় মানুষ, আমি আর সহ্য করতে পারি না। তুই বাইরে যা বাসার থেকে। কই যাবো মা? তোমরা ছাড়া কই যাবো? তোমরাই তো আছো আমার। ভাবি উনি যা ইচ্ছা কইতেই পারে, উনি বড় মানুষ। আমার ওসব তেমন গায়ে লাগে না মা। দিন শেষে তো তোমার লোকে আমার খাইতে দিতেছে, একটু বড়ই সব অপমান করতে পারে, তো কোনো সমস্যা নেই। একটা টাইমে পাবো তোমার চাকরি, যখন চাকরি পাবো তখন আর তোমার কোনো কষ্ট থাকবে না, তোমার সব কষ্ট দূর করে দেবো। সেই স্বপ্ন যে আর কবে পূরণ হবে সেটা আদৌ আমার জানা নেই। মা, আপনি একটা কাজ করুন, আপনি না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখুন যে আপনার ছোট ছেলে, বেকার ছেলে চাকরি পেয়েছে। তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না মা। খালা, ভাই সাইডে কাজ করতেছিল, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর সবাই ধরাধরি কইরা ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তার বাইরে দেখে কইলো ভাই নাকি ব্রেন স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক কইরা প্যারালাইজড হয়ে গেছে। আরে বউ, তুমি ব্যাগ নিয়ে কই যাও? কেন, দেখে বুঝতে পারছেন না আমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি? আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। আর আমি আপনাদের বাড়িতে থেকে কি করব বলেন? আপনার ছেলে তো অকেজো হয়ে গেছে। এখন আমি যদি আপনাদের বাড়িতে থাকি তাহলে তো আপনার ছেলের সেবা যত্ন করতে হবে, কিন্তু আমি তো চাচ্ছি না অকেজো স্বামী সেবা যত্ন করে সময় নষ্ট করতে। আমি এখনো ইয়াং আছি, তার থেকে ভালো আমি যদি আমার বাবার বাড়িতে চলে যাই, আমার বাবা আমাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে পারবে, আমি সুখে শান্তিতে সংসার করতে পারবো। তাই আমি চলে যাচ্ছি, আসলাম বিদায় নেওয়ার জন্য। ভালো থাকবেন, আসি। বৌমা, তুমি এই সময় আমাকে ফালায় যাও না। বৌমা, তুমি যাও না। আচ্ছা খালা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। মা, তোমার বলা চাকরি হয়েছে মা, অনেক বড় একটা কোম্পানিতে চাকরি হয়েছে, কইছে ভালো স্যালারিও দিব। তুমি খুশিও নাই? ও মা, তুমি খুশিও নাই তোমার বলা চাকরি হয়েছে? ও মা, তোমার বলা চাকরি হয়েছে, খুশিও নাই? তোমার বেকার বলা চাকরি হইলো, অনেক বড় কোম্পানিতে চাকরি হয়েছে মা। হ্যাঁ কইছে অনেক মোটা অঙ্কের স্যালারি দিব। এবার থেকে তোমার ছোটবেলায় সংসারের হাল ধরবো, আর তোমার চিন্তা করার কিচ্ছু নাই। তোমার দুঃখের দিন একেবারে শেষ। সবকিছু শেষ হয়ে গেছে রে বাসার। সব শেষ মানে মা, কি হয়েছে? তোর ভাবি বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ,
কে? আজকে সকালে তোর ভাইজান কাছের ছোট বাইরে গেছে, ওরে নাকি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সকলে মিলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তারটা কি কইছে, তোর ভাই ব্রেন স্ট্রোক করে প্যারালাইজ হয়ে গেছে। যা, ঘরে গিয়ে দেখ। ভাই, কে কইছে তুমি হাঁটতে পারবা না? তুমি আবার হাঁটবা, তুমি আগের মতো হাঁটাচলা করবা, আগের মতো ঘোরাফেরা করবা। আমি শহরের বড় বড় হসপিটালে লয়ে যাবো, তোমারে অনেক নামি দামি ডাক্তার দেখাবো। চিকিৎসা নিয়ে কোনো চিন্তা করো না, টাকা পয়সা নিয়ে চিন্তা করার কিছু নেই। আল্লাহর রহমতে তোমার ভাই ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়েছে, অনেক ভালো স্যালারি দিব ভাই, মোটা অঙ্কের স্যালারি দিব। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। ভাই, আমি তোর বাবার কথা শুনে সবাইকে অনেক খারাপ ব্যবহার করছি ভাই। আল্লাহ আমার এইটা শাস্তি দিয়ে দিতেছে। আমি সর্বত্র ক্ষমা করে দিয়েছি, ঘরে অনেক অত্যাচার করছি। আমার মাফ করে দে ভাই, আমার মাফ করে দে। তুমি আমার ভাই না, আমি বুঝি আমার ভাইয়ের লেখা মনে, এটা কেমন কথা গেল? আমার ভাইয়ের কোনো সমস্যা বা আমি ধরে এমন না, আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকতেও আমার ভাইয়ের কিচ্ছু হইব না। জোরে ধরবো ভাই।